আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পেশাল মেথড দেখব, সেটা হলো যে এটার নাম হলো লিড ফ্লুইড পাম্প। এটা হলো পাওয়ার সাপ্লাই, আর এটা হলো ইলেকট্রোক্যাটালাইটিক সেল, মেমব্রেন সেল, রিয়েক্টর, আর এটা আমাদের বেকার। এখানে ইন, এখানে আউট, মানে এখান থেকে আবার ফিরে নতুন করে এখানে প্রবেশ করবে এই ডাবল হোল মাউথ হল আর কি। এখন এই ধরনের একটা বেকার আমরা ইউজ করব। এটা দেখব যে এইটার ভিতরে আমরা এইখানে যে পাশে রেড ওয়্যারটা হলো অ্যানোড। এই এই এইটা এখানে আছে একটা টিআই প্লেট, ওই টিআই প্লেটের সাথে আমাদের যেই মেমব্রেনটা, ওই মেমব্রেনটা অ্যাটাচ আছে আর কি। আর এই পাশে ফাঁকা, এই পাশে আর একটা এমটি টিআই প্লেট আছে যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আমরা এখন দেখব যে এটা আমাদের এর মধ্যে আমি পারক্সিমোনোসালফেট অ্যাড করব, যেহেতু আমরা অ্যাক্টিভেশন করতেছি পারক্সিমোনোসালফেট, তো এটা অ্যাড করব। অ্যাড করে দিই। ওকে, কিছুটা 1 মিনিটের মতো একটু ই করবো যাতে করে এটা ডিজলভ হয়। ওকে, এবার আমরা এটা চালু করব, এই ফ্লুইড পাম্পটা। ফ্লুইড পাম্প এখানে আরপিএম যাচ্ছে 50, প্রতি মিনিটে আমাদের যে লিকুইডটা আসবে সেটা আসবে হলো 10 ml এর মতো, 10 ml। আর এখানে আমি পাওয়ার অন করে দিই, ইলেকট্রিসিটি, দেখি কেমন আসে। কমছে আর কি, এখনও এটা টাচ করে নেয়, ওটারটা এখানে টাচ করলে। আর এর ভিতরে আছে হলো ইলেকট্রোলাইট হিসেবে আছে হলো সোডিয়াম সালফেট আছে ইলেকট্রোলাইট হিসেবে। দেখি কতটা সময় লাগে, এটা কীভাবে কতটুকু ডিগ্রেড করতে পারে ডাই পার্টিকেলগুলো। কারেন্ট কিন্তু কমতেছে, ভোল্টেজ কমতেছে, দেখা যাক কত দূর নামে। আর না হলে আমরা ফিক্সড করে দেব। যে মেমব্রেনটা দিচ্ছে সেটা হলো কপার, আয়রন আর কোবাল্ট ফ্লুসেন ব্লু। ওইটার ইলেকট্রিক স্পিনিং করে একটা মেমব্রেন তৈরি করেছে, সেই মেমব্রেনটা। টাইম স্টার্ট। ফুল প্রসিডিউরটা আমরা ফলো করব, যে 10 মিনিট পর পর আমরা এটাকে কিছু 5 ml ওয়াটার নিয়ে আমরা টেস্ট করব। ইউভিবিস যে স্পেকট্রোফটোমিটার, ওইটা ওইখানে যে কতটুকু অ্যাবজর্ব করলো বা ডিগ্রেড হলো। যেটা ডিগ্রেড করছে সেটা হলো আপনার রিঅ্যাক্টিভ বিলিয়ন ব্লু। এটা অ্যানথ্রাকুইনন ডাই, খুবই স্ট্রং একটা ডাই। এই ডাইটা আমরা দেখি কতটুকু ভাঙা যায়। কিছু পানি এখান থেকে উঠে নেব, টেস্ট করার জন্য। দেখি那傻逼你不知道。 20 মিনিট পরে ফিল্টার করার পরে এটা আসছে।很傻逼啊！我当时觉得很傻逼。